আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো এর আগে আমি আপনাদেরকে এসিং এবং এই ওয়ার্ড কিওয়ার্ড দিয়ে আমি কিন্তু ডেট টাইম ফিগারটা দেখিয়েছি কিভাবে করতে হয়। আজকে আমি আপনাদেরকে বলেছি যে অল্টারনেটিভ ওয়ে দেখাবো, সেটা হলো যে দেন মেথড ব্যবহার করে কিভাবে সেটা কাজ করবেন। সো এর আগে কিন্তু আমার সাথে অলরেডি এই কাজগুলো আপনারা করে নিয়েছেন, ক্লিয়ার, এখানে কোনো সন্দেহ নাই। সো জাস্ট ইট, এখন আমরা সেম কাজটাই জাস্ট আমরা দেন মেথড ব্যবহার করে করব। তো আমাদের যে যে বিষয়গুলা সিমিলার থাকবে, ধরেন আমাদের ফাংশন কোনটা, আমাদের মেইন ফাংশনটা হচ্ছে আমাদের এইটা, আমরা এই ফাংশনটাকে আবারও কপি করে নিচ্ছি আমি অল্টারনেটিভ ওয়ে হিসেবে। দেন এখানে এসে জাস্ট আমি পেস্ট করতেছি আমাদের এই ফাংশনে, আমরা এটাকে আনকমেন্ট করে দিচ্ছি। এখানে আর আমরা যেটা কাজ করেছি ফাইনাল ডেট ফিগার নিয়েছি এবং এই ওয়ার্ড ব্যবহার করেছি, তো এটা আমরা ব্যবহার করব না। ওকে, এসিং যাতে আমরা ব্যবহার করতেছি না, আমরা এসিং সাহায্যে কাজ করব না, সো আমরা এসিংটা এখানে ব্যবহার করব না। ওকে ফাইন। এবং এই বিষয়গুলো আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা এই বিষয়ে ডেট টাইম নিয়েছি এবং এখানে আমরা ফাইনাল ডেট টাইম যেটা আছে, ডেট টাইম ডট নাও এর যে আছে ফার্স্ট ডেট আছে, সেটা হলো যে ফার্স্ট ডেট এবং এটা হলো আমাদের মেথড। তো আমি বলেছি যে এখানে চাইলে আপনারা, কারণ বিকজ ডেট টাইমটা কি একটা ফিউচার টাইপের ভ্যালু রিটার্ন করে, তো ফিউচার টাইপের ভ্যালুর মধ্যে আমরা চাইলে দেন মেথড যেটা আছে, দেন মেথডটা আমরা ব্যবহার করতে পারি। এই যে অন ডেট ফিক যেটা আছে চেঞ্জ, তো অন ডেট ফিক যেটা হবে সেটা কোন মধ্যে স্টোর হবে, সেটা দেন মেথডে কিন্তু স্টোর হবে। যে ভ্যালুটা আমরা স্টোর করতে চাচ্ছি সেই ভ্যালুটা ধ্যানে স্টোর হবে, দেন আমরা ধ্যান ভ্যালুটা নিয়ে যাচ্ছি। সো এখানে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে ভ্যালুটা পিক করবে, আমাদের ইউজার যে ভ্যালুটা পিক করবে সেই ভ্যালুটা সরাসরি কার মধ্যে এসে থাকবে, সেই ভ্যালুটা সরাসরি আমাদের দেন মেথডে এসে কিন্তু থাকবে। তো আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, সেই ফাংশনের নাম দিয়ে দিচ্ছি, আমরা জাস্ট এখানে বলতে চাচ্ছি যে ফিক্সড ডেট। তার মানে ফিক ডেটটা কার মধ্যে আছে, আমাদের এখন বর্তমানে যখন আমরা ডেটটা ফিক করতেছি তখন দেন মেথডের সাহায্যে ফিক ডেটের মধ্যে ভ্যালুটা আছে। সেজন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা চেক করতে হবে, ইফ আমরা এখানে চেক করব, কন্ডিশন দিয়ে আমরা চেক করব ফিক ডেট, কারণ আমাদের ডেটটা বর্তমানে যখন ইউজার ডেটটা ফিক করবে তার মধ্যে সেই ডেটটা কার মধ্যে থাকবে, ফিক ডেটের মধ্যে। যদি ফিক ডেট ইজ ইকুয়াল টু নাল হয় সেক্ষেত্রে আমাদের ফাংশনটা এখানে থেমে যাবে, আমরা জাস্ট রিটার্ন করে দিচ্ছি রিটার্ন। তার মানে কি রিটার্নের অর্থ হলো যে এখানে আমাদের ফাংশন আর কাজ করবে না, কারণ আমাদের ইউজার, সাপোজ ইউজার এখানে ক্যালেন্ডারে ফিক করছে বাট সে কোনো ডেট চয়েস করে নাই, সে ক্যান্সেলে চাপ দিছে, তার মানে কোনো ডেট কিন্তু আসবে না, সেক্ষেত্রে নাল হবে এবং ফাংশনটা থেমে যাবে। আদারওয়াইজ কী কাজ করবে, যদি আমাদের ভ্যালু সে ফিক করেই থাকে, ইউজার ভ্যালুটা ফিক করেই থাকে, সেক্ষেত্রে আবার আমরা স্যাটিসফাইডকে কল করব। স্যাটিসফাইড কল করার পরে আমাদের যে ডেট টাইম আছে, ডেট টাইম ইজ ইকুয়াল টু আমরা এখানে যে আছে ফিক ডেট যেটা আছে, ফিক ডেটের মধ্যে আমরা ভ্যালুটাকে স্টোর করে দেবো। ওকে ফাইন। আমরা এখন ফিক ডেটের মধ্যে ভ্যালুটা কার মধ্যে আছে, ফিক ডেটের মধ্যে আছে, তার মানে ভ্যালুটা আমাদের নাল হয় না, ভ্যালু ফিক করছে, সেক্ষেত্রে সে আর এই ব্লকে কাজ করবে না, এই ব্লকে কাজ করবে না, সরাসরি স্ট্যাটিস্টিক্সে চলে আসবে, ভ্যালুটা কার মধ্যে সেট করে দেবে, ডেট টাইমের মধ্যে সেট করে দেবে, দ্যাটস ইট। ডেট টাইম আবার কোথায় সেভ করবে, ডেট টাইম আবার আমাদের যেখানে সেভ করবে সেটা হলো যে আমাদের ডেট টাইম যে ফিকারটা আছে, ডেট টাইমে এখানে যে নাম ভ্যালুটা আছে সেই ভ্যালুতে সেট করে দেবেন। ফাইন, জাস্ট আমাদের কাজ এতটুকুই, আর এখানে আমাদের কোনো কাজ কিন্তু নেই। সো এখানে আমাদের আরেকটা ব্যাকেট মিসিং আছে, ব্যাকেটটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের এক্সপেন্স কন্ট্রোলারের এখানে আমাদের ব্যাকেট মিস্টেক ছিল, আমাদের একটা ব্যাকেট মিস্টেক হয়েছিল, সেই ব্যাকেটটা আমি অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। সেই ব্যাকেট হলো যে আমাদের এই যে প্যারেন্ট যে মেথডটা আছে সেই মেথডের একটা ব্যাকেন্ড এখানে মিসিং ছিল, সেই ব্যাকেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা ফাংশনটাকে রান করি, আবারও হট রিলোড করি, দেখতে পারবেন আমাদের মেথডটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। ফার্স্ট অফ অল আমরা কোনো ডেট সিলেক্ট করি না, সেই জন্য নো ডেট সিলেক্টেড আসছে। যখনই আমরা ডেট সিলেক্ট করব, এখান থেকে একটা ডেট আমরা সিলেক্ট করলাম বাট আমরা ক্যান্সেল দিলাম, এখানে কিন্তু কোনো ডেট সিলেক্ট হয়নি, ক্যান্সেল আমরা পেস করেছি, বিকজ আমাদের এখন ফাংশনটা কিন্তু এটুকু পর্যন্ত এক্সিকিউশন হয়েছে এবং নাল হয়েছে, ভ্যালু রিটার্ন করছে সরাসরি ফাংশনের। বাকি যে কোড আছে এই কোডগুলো আর এক্সিকিউশন হবে না, বিকজ এখান থেকে আমরা এটাকে ফিরিয়ে দিয়েছি। আবার যখন আমরা এখানে পিক করব দেন ওকেতে পেস করব, এখন কি হচ্ছে, ভ্যালু আর নাল হয় নাই, সেই জন্য স্ট্যাটাস এসে ভ্যালুটাকে আপডেট করছে, দেন আবার প্রিন্ট করে দেখিয়েছে। তো এই হলো আমাদের মূলত অল্টারনেটিভ ওয়ে, যেটা দেখানোর কথা ছিল সেটাই আমি আপনাদের দেখিয়েছি। সো
আপনারা দুইটা অপশনই জেনে রাখলেন। আমি আসলে চাইলে একটাই দেখাতে পারতাম, বিকজ আমি চাই যে আপনারা খুব ভালোভাবে শিখেন এবং খুব সুন্দরভাবেই যেন সবকিছু জানতে পারেন এবং বুঝতে পারেন। তো আমি দুইটা ওয়েতেই দেখালাম, কাজ কিন্তু দুইটা ভাবেই করা যায়, কোনো সমস্যা নেই। দ্যাটস ইট। এটা হলো আমাদের মেইন রিজন এবং মেইন বিষয়টা। তো আজকে এই পর্যন্তই। তো এরপরে আমরা ড্রপ ডাউন নিয়ে কথা বলবো।